নমস্কার, অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের সঙ্গে চিংড়ি মাছের কারি বানিয়ে দেখাবো। চিংড়ি মাছের কারি বানানোর জন্য 100 গ্রাম চিংড়ি মাছকে পরিষ্কার করে ধুয়ে বেছে রেখে দিয়েছি। আর 3টে পেঁয়াজ, 4টে গোটা কাঁচা লঙ্কা, 6 কোয়া রসুন, হাফ ইঞ্চ আদা, একটা টমেটোকে মিক্সিং জারে পেস্ট করে নিয়েছি। 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। ভিডিও শুরুর আগে বন্ধুদেরকে একটা কথা আমি বলি, এর আগেও কয়েকটা ভিডিওতে চিংড়ি মাছের আমি কিছু রেসিপি শেয়ার করেছি। আপনারা যদি দেখে না থাকেন ভিডিওগুলো অতি অবশ্যই একবার দেখে নেবেন। চিংড়ি মাছটা ভাজার আগে চিংড়ি মাছের মধ্যে সামান্য পরিমাণের নুন এবং হলুদ মাখিয়ে নেব। গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম হয়ে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো ফ্রাইং প্যানে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে প্যানের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা ফোড়ন হিসাবে দিচ্ছি। তার সঙ্গে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দেব। হাফ চামচ ধনে গুঁড়ো, হলুদ হাফ চামচ মতন, সবই চায়ের চামচে। জিরে গুঁড়ো হাফ চামচ মতন দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেব। চিনি 1 চামচ দিলাম। আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। কাশ্মীরি রেড চিলি পাউডার ছোট চামচের 1 চামচ। আর সবার শেষে দিয়ে দিচ্ছি আদা, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট। সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে রসুনের উগ্র গন্ধটা না থাকে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে কষাতে হবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ভেজে রাখা চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছের সঙ্গে সমস্ত মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কয়েক সেকেন্ড চিংড়ি মাছের সঙ্গে মশলাটাকে কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে দিলাম পরিমাণ মতন। গ্যাসের ফ্লেমটাকে ফুল করে দেব। খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে। নামিয়ে নেওয়ার আগে হাফ চামচ গরম মশলার গুঁড়ো ছোট চামচের আর 1 চামচ বাটার দিয়ে দিলাম। খুব ভালো করে মিক্স করে নেব বাটার আর গরম মশলার গুঁড়োটাকে। বন্ধুরা, আমি আপনাদেরকে একটা জিনিস ভুল বলেছি, যে আমি বলেছি আপনাদেরকে যে 4টে পেঁয়াজ আমি পেস্ট করেছিলাম। একটু ভুল হয়ে গেছে, পেঁয়াজ আমি পেস্ট করিনি। 4টে পেঁয়াজ কুচিয়ে নিয়ে একেবারে ভেজে নিয়েছিলাম। পেস্টের মধ্যে দিয়েছিলাম আদা, রসুন, টমেটো এবং কাঁচা লঙ্কা। ভালো করে ফোটানো হয়ে গেছে। গরম মশলার গুঁড়ো এবং বাটার দিয়ে গ্যাস অফ করে নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আজকের চিংড়ি মাছের কারির রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ভালো থাকবেন আপনারা। দেখা হবে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই পরবর্তী একটি ভিডিওতে।